বন্ধুরা আজকের ভিডিওতে জানবো মহিষাসুরের দেবীর সাথে পূজা কেন করা হয় ও তার জন্ম কিভাবে হয় এবং দেবী দুর্গার সৃষ্টি কিভাবে হয় এই সম্বন্ধে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। অসুর কুলপতি দানুর বংশধর ছিলেন অসুর রাজ রম্বাসুর। একদিন রম্বাসুর গভীর অরণ্যের ভিতর দিয়ে যাওয়ার সময় এক স্ত্রী মহিষের দেখা পেয়েছিলেন। অলৌকিক ক্ষমতাধারী রম্বাসুর জানতে পেরেছিলেন স্ত্রী মহিষটি আসলে পশুরূপ ধারণ করা এক রাজকন্যা, নাম তার শ্যামলা, যিনি অভিশাপের কারণে মহিষ হয়ে গিয়েছিলেন। অসুর রূপ ছেড়ে মহিষ রূপ ধারণ করে রম্বাসুর মহিষরূপী শ্যামলার সঙ্গে মিলিত হয়েছিলেন। মিলনের ফলে গর্ভবতী হয়েছিলেন শ্যামলা। মহিষরূপী রাজকন্যা শ্যামলার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ত্রিভুবন কাঁপানো মহিষাসুর। মা শ্যামলা মহিষ ছিলেন বলে মহিষাসুরও মহিষের রূপ ধারণ করতে পারতেন। এছাড়াও বিপদের মুহূর্তেও প্রয়োজনে অন্য পশুর রূপ ধারণ করার সহজাত ক্ষমতা ছিল রম্বাপুত্রের। পিতা ও মাতার মৃত্যুর পর মহিষাসুর আত্মীয়দের কাছে বড় হয়ে ওঠে। যুবক হওয়ার পর তার মনে বাসনা উৎপন্ন হয় তিলক বিজয়ের। এক বয়স্ক অসুর জানায় তিলক বিজয় করতে গেলে তার পিতা অসুর রাজ রম্বাসুরের মতো কঠিন তপস্যা করতে হবে। তখন মহিষাসুর সেই কথা শুনে যুবক বয়সে নির্জন জঙ্গলে তপস্যা করতে চলে যান। গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন মহিষাসুর। বিপদ সংকুল অরণ্যে একটি গাছের তলায় ব্রহ্মার কঠোর তপস্যা করছিলেন। কঠোর তপস্যার ফলে মহিষাসুরের শরীর থেকে নির্গত তেজ ছড়িয়ে পড়তে শুরু করেছিল বিশ্বব্রহ্মাণ্ডে। মহিষাসুরের তেজ অনুভব করেছিলেন ধ্যানমগ্ন ব্রহ্মাও। ভক্তের কঠোর তপস্যায় তুষ্ট ব্রহ্মা দেখা দিয়েছিলেন মহিষাসুরকে। বলেছিলেন, আমি তোমার তপস্যায় তুষ্ট, আমার কাছে তুমি কি বর আশা করো? মহিষাসুর তখন ব্রহ্মার কাছে অমরত্বের বর চান। তখন ব্রহ্মা বলেছিলেন, আমি তোমায় অমরত্বের বর প্রদান করতে পারি না, তবে তুমি আমার কাছে সেই বর চাইতে পারো যে বর পেলে দেবতা, মানুষ ও পশু তোমায় হত্যা করতে পারবে না। একমাত্র কোনো নারী তোমাকে বধ করতে পারবে। ব্রহ্মার কথা শুনে মনে মনে হেসেছিলেন অগ্নিদেবের বরে জন্ম নেয়া মহিষাসুর। এক কথায় সেই বর নিতে রাজি হয়ে গিয়েছিলেন। উল্লসিত মহিষাসুরকে দেখে মৃত হেসে অন্তর্যামী ব্রহ্মা ভক্ত মহিষাসুরকে বর দিয়ে ফিরে গিয়েছিলেন ব্রহ্মলোকে। ব্রহ্মার বরের বলে অসুর রাজ মহিষাসুরের অত্যাচারে কেঁপে উঠেছিল স্বর্গ, মর্ত, পাতাল। অরণ্য থেকে প্রাসাদে ফিরে এসেছিলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুর। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে অসুর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করেছিলেন। শুরু করেছিলেন নির্মম অত্যাচার ও অকাতরে নরহত্যা। ত্রাহি ত্রাহি রব উঠেছিল ধরাধামে। অগ্নি ও ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুরের হাত থেকে পরিত্রাণ পাননি সাধু সন্তরা। শ্রী শ্রী চণ্ডিকা গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই কাহিনী অনুসারে পুরাকালে মহিষাসুর দেবগণকে 100 বর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচারের কাহিনী শ্রবণ করে তারা উভয়ই অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তারপর বিষ্ণু, শিব ও ব্রহ্মা একে অপরের দিকে দেখলেন। দিয়ে বিষ্ণু, শিব, ব্রহ্মার মুখমণ্ডল থেকে এক মহা তেজ নির্গত হলো। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকে তেজ নির্গত হয়ে সেই মহা তেজের সঙ্গে মিলিত হল। সুউচ্চ হিমালয়ে স্থিত ঋষি কাত্যায়নীর আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করলো। এক এক দেবতার তেজ প্রভাবে বহু বর্ণময়ী দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হলো। শিবের তেজে মুখমণ্ডল, যমের তেজে কেশধাম, সন্ধ্যার তেজে ভুজগল, অগ্নির তেজে ত্রিনয়ন। প্রত্যেক দেবতা তাদের অস্ত্র মহাদেবী মহামায়াকে দান করলেন। হিমালয় দেবীকে তার বাহন রূপে সিংহ দান করলেন। এই মহাদেবী মহামায়া অষ্টাদশ ভুজা জয়া মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধের উদ্দেশ্যে যাত্রা করলেন। দেবী ও তার বাহনের সিংহনাদে ত্রিভুবন কম্পিত হতে লাগলো। মহিষাসুর সেই কম্পনে ভীত হয়ে প্রথমে তার সেনাদলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। দেবী ও তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে একে সকল যোদ্ধা ও অসুর সেনাকে বিনষ্ট করলেন। তখন মহিষাসুর
স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধকালে মায়াবী মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে ভীত বা বিমোহিত করার চেষ্টায় রত হলেন, কিন্তু দেবী সেই সকল চেষ্টা ব্যর্থ করে দিলেন। সবশেষে মহিষাসুর মহিষের রূপ ধারণ করলে দেবী মহিষের মুন্ডু কেটে দেন। তখন মহিষের রূপ থেকে আসল রূপে বেরিয়ে এলি দেবী মহিষাসুরের বুকে ত্রিশূল বিদ্ধ করেন। তখন দেবীর হাতে মৃত্যু নিশ্চিত দেখে মা চণ্ডীর স্তব করতে শুরু করেন। মহিষাসুর মহামায়া স্তবে সন্তুষ্ট হলে মহিষাসুর দেবীর সাথে মর্তে পূজা পাওয়ার বর চেয়ে নেন। মহামায়া মহিষাসুরের শেষ ইচ্ছা পূরণ করেন। এইভাবে দেবী দুর্গার সাথে মহিষাসুরের পূজা শুরু হয়। আর কোনো অসুরের পূজা করা হয় না। বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণনা রয়েছে। কোন পুরাণের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্য নেই। যেমন কালিকা পুরাণে একরকম, আবার মার্কণ্ডেয় পুরাণে একরকম, আরো 2-3টি পুরাণে অন্যরকম। এই নিয়ে অযথা বিতর্ক করে কোনো লাভ নেই। মোটামুটি যেটা সাদৃশ্য আছে সেই অংশটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।